সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের জীবন ও জীবিকা এই চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি সবাই মনে প্রাণে ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সুইস ব্যাংক কী। সুইস ব্যাংক কেন এত বেশি জনপ্রিয়? আপনি চাইলেও কি সুইস ব্যাংকে একটি হিসাব খুলতে পারবেন? সুইস ব্যাংকে একটি হিসাব খুলতে চান, তো সেক্ষেত্রে আপনার কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে বা আপনাকে কী করতে হবে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আজকে আমি আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করতে চাই সুইস ব্যাংক কী। অনেকেই মনে করে থাকে সুইস ব্যাংক নামেই মনে হয় একটি ব্যাংক আছে। আসলে সুইস ব্যাংক নামে কোনো ব্যাংকের অস্তিত্ব আসলে নাই। মূলত সুইজারল্যান্ডের যে ব্যাংকগুলো আছে, এই সুইজারল্যান্ডের প্রত্যেকটি ব্যাংকেই কিন্তু সুইস ব্যাংক বলা হয়। সুইজারল্যান্ডে প্রায় 300টির উপরে ব্যাংক আছে, যার প্রত্যেকটি হচ্ছে এক একটি করে সুইস ব্যাংক। সুপ্রিয় দর্শক, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে সুইস ব্যাংক আসলে কি, এই বিষয়টি আপনারা এখন বুঝতে পেরেছেন আশা করি। দ্বিতীয় যে বিষয়, সুইস ব্যাংক কেন এত বেশি জনপ্রিয়? সুইস ব্যাংকগুলো এত জনপ্রিয় হওয়ার মেন কারণ হচ্ছে এর গোপনীয়তার নীতি। সুপ্রিয় দর্শক, আপনারা জেনে থাকবেন ব্যাংকগুলো তার গ্রাহকদের যে আমানতের তথ্য বা ঋণের তথ্য, এগুলো কিন্তু খুব গোপনীয়তার সাথে সংরক্ষণ করে থাকে, অর্থাৎ কারো কাছে এগুলো প্রকাশ করে না। কিন্তু সুইস ব্যাংকগুলো পৃথিবীর অন্যান্য ব্যাংকগুলোর তুলনায় কিন্তু কয়েক ধাপ বেশি এগিয়ে। তারা সহজে বা কোনোভাবেই তাদের কোনো গ্রাহকের তথ্য কারো কাছে ডিসক্লোজ করবে না, কিংবা কোনো আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু সহজে চাইলে সুইস ব্যাংক থেকে কোনো গ্রাহকের তথ্য সহজে বের করতে পারবে না। তাই সারা পৃথিবীব্যাপী সেই 200 বছর ধরে ধনকুকুরদের কাছে সুইস ব্যাংকগুলো কিন্তু এত বেশি জনপ্রিয়। সুইস ব্যাংকের প্রত্যেকটি ব্যাংক কর্মকর্তার স্পেশাল কিছু রাইটস দেওয়া আছে। তারা কোনোভাবেই গ্রাহকের তথ্য ডিসক্লোজ করতে বাধ্য না। যদি কোনো সুইস ব্যাংকের কোনো ব্যাংক কর্মকর্তা যদি তার গ্রাহকের তথ্যগুলো যদি পাবলিকলি ডিসক্লোজ করে থাকে, তো সেক্ষেত্রে ওই গ্রাহক যদি ওই ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে যদি কোনো ধরনের অভিযোগ করে, তো সুইজারল্যান্ডের কিন্তু আইনে কিন্তু ওই ব্যাংকারের বিরুদ্ধে কিন্তু জেল এবং জরিমানার ব্যবস্থা আছে। এই কারণেও সুইজারল্যান্ডের ব্যাংকাররা কিন্তু খুব বেশি পরিমাণে সতর্ক। তারা কোনোভাবেই গ্রাহকের তথ্য কিন্তু পাবলিকলি ডিসক্লোজ করে না। তো মূলত এই কারণটাই হচ্ছে মেইন, যে সুইজারল্যান্ডের ব্যাংকগুলো গোপনীয়তার দিক থেকে পৃথিবীর অন্যান্য ব্যাংকগুলোর থেকে অনেক বেশি এগিয়ে। এই কারণেই সারা পৃথিবীব্যাপী ধনকুবেররা সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে তাদের টাকা পয়সা জমা রাখতে চায়। দ্বিতীয় যে কারণ সুইজারল্যান্ডের ব্যাংকগুলো এত জনপ্রিয়তা হওয়ার কারণ, সেটি হচ্ছে সুইজারল্যান্ডের ব্যাংকগুলো বর্তমানে বিশেষ এক কোডিং সিস্টেম ব্যবহার করে তার গ্রাহকের অ্যাকাউন্ট টাইটেলটিকে মেনটেন করে থাকে। অর্থাৎ বিশেষ এক কোডিং সিস্টেম দ্বারা গ্রাহকের অ্যাকাউন্ট টাইটেলটি সুরক্ষিত থাকে। এটি খালি চোখে কিন্তু বোঝার উপায় নাই, বা কেউ যদি এই কোডিংটি দেখে তো সেক্ষেত্রে কিন্তু বোঝার উপায় নাই যে এই হিসাবটি আসলে কার। একটি ব্যাংকের একটি শাখায় কেবলমাত্র কয়েকজন ব্যাংক কর্মকর্তাই বলতে পারবে যে এই কোডিং সিস্টেম ব্যবহার করে এই হিসাবটি আসলে কার। মূলত এই নিরাপত্তা ব্যবস্থার কারণেও কিন্তু সুইজারল্যান্ডের ব্যাংকগুলো দিন দিন আরও বেশি জনপ্রিয় হচ্ছে। তবে এই কোডিং সিস্টেম কিন্তু অতি সম্প্রতি সুইস ব্যাংকগুলো তারা এটি ইনস্টল করেছে। এটি কিন্তু আগে ছিল না। 3 নাম্বার যে বিষয়, যে কারণে সুইস ব্যাংকগুলো এত বেশি জনপ্রিয়, তার আরেকটি কারণ হচ্ছে সুইজারল্যান্ডের যে মুদ্রা সুইস ফ্রাঙ্ক, এটি কিন্তু সারা পৃথিবীর স্টেবল মুদ্রাগুলোর একটি। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশি টাকা, এই বাংলাদেশি টাকা কিন্তু দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি এই সুইজারল্যান্ডের এই সুইস ফ্রাঙ্ক দেখেন, এই সুইস ফ্রাঙ্ক কিন্তু প্রায় বিগত 100 বছর যাবৎ এর কিন্তু পৃথিবীর সবথেকে স্টেবল মুদ্রাগুলোর একটি। মূলত এই কারণেও পৃথিবীর ধনকুকুররা কিন্তু এই সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে টাকা ডিপোজিট রাখতে চায়। এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এত কিছু শুনে আপনার মনে হতে পারে আপনি চাইলেও কি সুইস ব্যাংকে একটি হিসাব খুলতে পারবেন, বা আপনার মনে চাচ্ছে আপনি সুইজারল্যান্ডের ব্যাংকে একটি হিসাব খুলবেন। আপনি চাইলেও সুইস ব্যাংকে কিন্তু হিসাবটা খুলতে পারবেন না। সুইজারল্যান্ডে হিসাব খুলতে গেলে কিন্তু আপনাকে বেশ কিছু ধাপের মধ্যে দিয়ে যেতে হবে। প্রথমত আপনার কিন্তু পাসপোর্ট লাগবেই, এটি কিন্তু একটি মেন ক্রাইটেরিয়া। এবং দ্বিতীয় একটি বিষয় হচ্ছে সুইজারল্যান্ডের সব ব্যাংকগুলোতেই কিন্তু মিনিমাম ডিপোজিট আপনাকে $1,00,000 রাখতেই হবে। অর্থাৎ $1,00,000 বলতে হচ্ছে বর্তমানে বাংলাদেশে 1,17,00,000 টাকার মতো। এই পরিমাণ টাকা কিন্তু আপনাকে রাখতে হবে। এই পরিমাণ টাকা না হলে কিন্তু আপনি সুইজারল্যান্ডের কোনো ব্যাংকে কিন্তু হিসাব খুলতে পারবেন না। এবং সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে যদি আপনি হিসাব খুলতে চান, আপনাকে কিন্তু আপনার অর্থের উৎস এগুলো কিন্তু পরিপূর্ণভাবে আপনাকে ডিসক্রাইব করতে হবে।
আপনি কোনো ধরনের জালিয়াতির মাধ্যমে কিন্তু সুইস ব্যাংকগুলোতে আপনি হিসাব খুলতে পারবেন না। আপনি অর্থের উৎস গোপন করে বা লুকিয়ে কিন্তু আপনি কিন্তু হিসাব খুলতে পারবেন না। আপনারা মুভিতে যেরকম দেখেন, বাস্তবে কিন্তু বিষয়টা কিন্তু একেবারেই ভিন্ন রকম। এখন অনেকের মধ্যেই প্রশ্ন হতে পারে যে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে আসলে বাংলাদেশিদের কী পরিমাণ হিসাব আছে। আমি প্রথমেই বলেছি, সুইস ব্যাংকগুলো সারা পৃথিবীব্যাপী এত জনপ্রিয় হওয়ার মেন কারণই হচ্ছে গোপনীয়তার নীতি। তাই কেউ যদি দাবি করে যে বাংলাদেশিদের কী পরিমাণ হিসাব সুইস ব্যাংকগুলোতে আছে, এটা কিন্তু আসলে সঠিক কখনোই হবে না। এবং সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের কী পরিমাণ টাকা সেখানে আছে, এটিও কিন্তু আসলে অনুমান করা কিন্তু খুবই মুশকিল। সুপ্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, আপনার পরিচিত জনের সাথে, প্রিয়জনের সাথে বেশি বেশি শেয়ার করে তাদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন, পেজটি অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।